এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন এমন নয়, তিনি যে সারা দেশের মানুষের প্রাণের ভেতরে প্রবেশ করেছেন এটি বহিঃপ্রকাশ যেরকম আমরা তার জানাজায় দেখতে পেয়েছি। পাশাপাশি মৃত্যুর দুদিন পরেও তার সমাহিত করার স্থানে মানুষের যে জনস্রোত সকাল থেকেই ছিল, এটিতে নিঃসন্দেহে এটি প্রকাশ পায় যে তিনি শুধু বিএনপি নেত্রী নন বা বিএনপি চেয়ারপারসন নন, তিনি দেশের প্রতিটি মানুষের আপসহীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন। কেননা আজকে তার কবর দেওয়ার দুদিন পার হয়ে গেছে, তার মৃত্যুর দুদিন পার হয়ে গেছে, কিন্তু সকাল থেকেই তার সমাধিস্থলে যে সকল মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি, শুধু রাজনৈতিক দল বা বিএনপি নয়, পাশাপাশি সাধারণ মানুষের যে উপস্থিতি, তাকে শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া, সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা বিকালের পর থেকেই এই লোক সমাগম আরও বেশিতে রূপান্তরিত হয়, কেননা আজকে ছুটির দিন, শুক্রবার। নামাজের পর থেকেই বিএনপির পক্ষ থেকে যেরকম নেতাকর্মীরা এখানে এসেছিলেন, পাশাপাশি সাধারণ মানুষও এখানে উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। যদিও এখন সন্ধ্যা পার হয়ে 7টার বেশি বেজে গেছে, আনুষ্ঠানিকভাবে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা এখানে যারা উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধা জানানোর জন্য, তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, কেননা একটি প্রোটোকল মেনটেন এখানের, তার উদ্দেশ্যেই আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে বলতে হয়, যারা এসেছিলেন প্রত্যেকের মুখেই বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাকে তার কবরের পাশে এসে তাকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু সেই প্রত্যাশাটি পূরণ করছেন। তারা বলছেন যে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে এই ধারাবাহিকতা, অর্থাৎ গণতন্ত্রের পুনরুদ্ধারের যে প্রক্রিয়া বা পরিকল্পনা বেগম খালেদা জিয়া তিনি নিয়েছিলেন, সেটি তিনি তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি পূরণ করবেন, এমন প্রত্যাশা এখানকার মানুষের রয়েছে। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে এই জিয়া উদ্যান ঘিরে মানুষের যে স্রোত, সেখান থেকে সব শেষ। আমরা সরাসরি ছিলাম জিয়া উদ্যানে।